আচ্ছা, তৃতীয় টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমাদের যে লেকচারগুলো থাকবে এখানে সেটা হচ্ছে আহ, আমরা আগে করছি 1, 2, 3, 4, তারপরে করছি 5, 6, 7। আজকে থাকবে 8, 9, 10। 8, 9, 10 নম্বর লেকচার আজকে কমপ্লিট করব। আজকে যে প্রোগ্রামটা করব সেই প্রোগ্রামের মাধ্যমে আমরা ফাইনাইট ডিফারেন্স টেবিল তৈরি করব। তো চলুন আমাদের নিউ এডিকের যে কন্টেন্টটা সেটা একটু দেখে আসি। তো অবশ্যই কিন্তু ক্লাসের এই টিউটোরিয়ালটা আপনারা আগে ভালো করে দেখে নেবেন। এখানে কি বলছে, কনস্ট্রাক্ট এ ফাইনাইট ডিফারেন্স ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল। আচ্ছা, আমরা এখন আপাতত এই প্রোগ্রামে ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটা কনস্ট্রাক্ট করব, ব্যাকওয়ার্ডটা করব না। এখানে বলছে কি, ফর দি ফাংশন এফ অফ এক্স ইজ ইকাল টু এত, এই ফাংশনটার জন্য ইন দি ইন্টারভাল 2 থেকে 2.3 পর্যন্ত উইথ স্টেপ সাইজ এইচ ইজ ইকাল টু 0.1। এটা ভালো করে খেয়াল রাখবেন, এইচ ইজ ইকাল টু 0.1 মানে আমরা কিভাবে আগাবো। আর এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 2 থেকে 2.3 পর্যন্ত, আর আগাতে হবে কি 2, তারপরে 2.1, 2.2, এভাবে 2.3 পর্যন্ত। দেখেন, যদি আমরা এইভাবে আগাতে থাকি তাহলে আমাদের মোট ডাটার সংখ্যা হয়, কত বলেন তো? আমাদের মোট ডাটার সংখ্যা হয় 4টা। দেখুন, 1, 2, 3, 4টে ডাটা পাই আমরা। তাহলে আমরা এক্স এর মান কত পাবো বলেন তো? এক্স এর মান পাবো 2, 2.1, 2.2, 2.3। আর তাহলে কোরেসপন্ডিং এফ অফ এক্স এর মানে যে এই যে এই ফাংশনটার থেকে আমরা কি, এই ফাংশনটা থেকে এফ অফ এক্স এর মানও আমরা অনুরূপ 4টে মান নির্ণয় করতে পারবো। আমরা কি বলছিলাম, যে যদি 4টে ডাটা দেওয়া থাকে তাহলে আমরা 3 ডিগ্রির পলিনোমিয়াল গঠন করতে পারি। আর আচ্ছা, একটা ক্যালকুলাসের যে ইয়েটা সেটা মনে করুন তো, একটা এক্স স্কোয়ার কে কতবার ডিফারেন্সিয়েশন করলে কনস্ট্যান্ট হবে? 2বার। এক্স কে একবার ডিফারেন্সিয়েশন করলে 1 কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার কে 2বার ডিফারেন্সিয়েশন করলে 2, এক্স কিউব কে 3বার ডিফারেন্সিয়েশন করলে 3। তাহলে ডাটা যদি থাকে এন সংখ্যক, তাহলে আমরা এন ডিগ্রির পলিনোমিয়াল তৈরি করতে পারি। আর এন ডাটা যদি থাকে এন প্লাস ওয়ান সংখ্যক, তাহলে আমরা এন ডিগ্রির পলিনোমিয়াল তৈরি করতে পারি। আর n তম ডিফারেন্স হচ্ছে কনস্ট্যান্ট হয়, তাহলে আমার ডাটা আছে 4টে, তাহলে আমার পলিনোমিয়াল হবে কয়টা? যেমন n সংখ্যক, আবার ওই স্টেটমেন্টে এমনও বলা যায় যে n সংখ্যক যদি ডাটা থাকে তাহলে n মাইনাস ওয়ান ডিগ্রির পলিনোমিয়াল তৈরি করা যায়, এবং n মাইনাস ওয়ান তম ডিফারেন্স হচ্ছে কনস্ট্যান্ট হয়। তাহলে আমার ডাটা আছে 4টা, তাহলে 4 মাইনাস 1, 3 ডিগ্রির পলিনোমিয়াল তৈরি করতে পারবো। তাহলে আমার 3 নম্বর ডিফারেন্সটা হবে কনস্ট্যান্ট। আর 4 নম্বর ডিফারেন্স বা তার উপরের ডিফারেন্স গুলো সব জিরো হয়ে যাবে। এখন হ্যাঁ, শুধু এক্স্যাক্টলি যে 4 নম্বর ডিফারেন্স জিরো হবে এর কোনো মানে নেই। আমার 3 নম্বর ডিফারেন্স কনস্ট্যান্ট হবে, 4 নম্বর ডিফারেন্স জিরো হবে। এটা একটা ইউজুয়াল রুল, মাঝে মাঝে ব্যতিক্রমও দেখা যেতে পারে। দেখা যাচ্ছে 3 নম্বরেই জিরো হয়ে গেছে, এমনটাও হতে পারে। আচ্ছা, চলুন এগুলো নিউমেরিকের এই ভিডিওটা দেখে নেবেন এর আগে। তো আমরা এখানে ল্যাবের জন্য যতটুকু আমাদের রিপিট করার দরকার আমরা শুধু ততটুকু রিপিট করবো। ফরওয়ার্ড ডিফারেন্সের সংখ্যা কি? ফরওয়ার্ড ডিফারেন্সের জন্য দেখেন, আমার যদি এফ অফ এক্স দেওয়া থাকে তাহলে এফ অফ এক্স প্লাস, সরি, আমার যদি এফ অফ এক্স থাকে তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মানে এক্স এর পরের মানটা, আর এফ অফ এক্স মাইনাস এইচ মানে এফ অফ এক্স এর আগের মানটা। আর এখানে ডিফারেন্স টেবিল, তো ডিফারেন্স মানে তো বিয়োগ, বুঝতেই পারছেন। আর আমরা সব সময় বড় থেকে বিয়োগ করব কাকে? ছোট যে তাকে বিয়োগ করব। তাহলে আমরা সবসময় বড় থেকে ছোটকে বিয়োগ করব। তাহলে দেখেন, এখানে এফ অফ এক্স মাইনাস এইচ সব থেকে ছোট, তার থেকে বড় এফ অফ এক্স, আর তার সব থেকে বড় এফ অফ এক্স প্লাস এইচ। যখন ফরওয়ার্ড ডিফারেন্স আসবে, দেখুন ফরওয়ার্ড মানে অগ্রসর আর ব্যাকওয়ার্ড মানে পশ্চাৎপদ। তাহলে ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল যখনই আসবে তখন এই সামনের দুইটা নেব, আর যখনই ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল আসবে তখন হচ্ছে এই পেছনের দুইটা নেব। তো ফরওয়ার্ড ডিফারেন্স তৈরি করতে হলে কি করতে হবে? বিয়োগ করতে হবে, আর নিতে হবে কোন দুইটা? এই যে সামনের দুইটা। তাহলে সামনের দুইটার বিয়োগ করতে হবে। এখন বিয়োগ করার নিয়ম কি? বড় থেকে ছোট বিয়োগ করতে হবে। তাহলে অবশ্যই এফ অফ এক্স প্লাস এইচ বড়, তাহলে বড় থেকে বিয়োগ করবো ছোট, ছোট কোনটা? এফ অফ এক্স। আর যদি ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল নেই তাহলে এই পেছনের দুইটা নিতে হবে। তো যখনই পেছনের দুইটা নেব তখন আমার কি করতে হবে বলেন তো? বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। তাহলে এফ অফ
এক্স থেকে বিয়োগ হবে কোনটা, এফ অফ এক্স মাইনাস এইচ। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারছি নিশ্চয়ই। এখন এই প্রোগ্রামে চলে আসি। তাহলে এখন এই প্রোগ্রামে বলতে কি, দেখেন আমরা stdio.h হেডার ফাইলটা যুক্ত করেছি, এখানে তিনটে স্ক্যানের এরকম স্ট্যান্ডার্ড ফাংশন গুলো প্রোটোটাইপ আছে। তারপরে math.h ফাংশনটা ইনক্লুড করেছি, যেখানে আমাদের ম্যাথমেটিক্যাল ফাংশন গুলো প্রোটোটাইপ দেওয়া আছে। আচ্ছা, এরপরে দেখেন থ্রু কমেন্টে আমরা লিখছি কি, থ্রু দিস প্রোগ্রাম উই উইল ফাইন্ড দি ফাইনাইট ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল অফ দি ফলোইং ফাংশন ইন দি ইন্টারভাল 2 থেকে 2.3 উইথ স্টেপ সাইজ h ইজ ইকুয়াল টু 0.1। আর ফাংশনটা কি, f অফ x ইজ ইকুয়াল টু x কিউব মাইনাস 3x প্লাস 4। আর এখন দেখেন এইটা করার জন্য আমাদের কিছু ভেরিয়েবল লাগবে, সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশন 1D অ্যারে অফ ইন্টারভাল। আপনারা নিশ্চয়ই সি এর অ্যারের সাথে পরিচিত আছেন কম বেশি। অ্যারে কি, অ্যারে হচ্ছে একটা ভেরিয়েবল দিয়ে একাধিক মান রাখা যায়। যেমন x10 দিয়ে যদি আমি কোনো অ্যারে ডিক্লেয়ার করি, তো সেখানে x0 x1 x2 করে x9 পর্যন্ত 10টা মান আমি স্টোর মানে জমা রাখতে পারবো। সে অনুরূপ ভাবে আরেকটা ওয়ান ডি অ্যারে নিচ্ছি কার, এফ অফ এক্স এর, অর্থাৎ ফাংশন এক্স টা হচ্ছে এক্স এর যে মান এই ইন্টারভালে যে মানগুলো নেব, আর এফ অফ এক্স এর মানটা আমরা রাখবো ওয়াই তে, ওয়াই নামক অ্যারেতে। আর টু ডাইমেনশনাল অ্যারে অফ ফাইনাইট ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল, ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলকে আমরা ডিএল দ্বারা রিপ্রেজেন্ট করছি। তো সেই এটা হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে হবে। আর নাম্বার অফ ডাটা, আমার কতগুলো ডাটা দেওয়া আছে, যেমন আমরা এখানে দেখলাম কত, আমার 4টে ডাটা দেওয়া আছে, তাই না? আর লুপ কন্ট্রোলিং ভেরিয়েবল হবে আই এবং জে, অর্থাৎ আমরা যে ফর লুপের মাধ্যমে লুপ কন্ট্রোল করবো সেটা আই এবং জে দ্বারা লুপটাকে কন্ট্রোল করবো। এরপরে চলে আসছেন ভয়েড মেইনের। তো মেইন ফাংশনের মধ্যে আমরা এখানে দেখেন লিখছি ডিক্লারেশন সেকশন, অর্থাৎ আমরা এখানে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যেমন ইন্টিজার টাইপের ভেরিয়েবল হবে আই এবং জে, এগুলো কি লুপ কন্ট্রোলিং ভেরিয়েবল। এরপরে দেখেন ফ্লট এন, এটা ফ্লট এন না দিয়ে এটা, সরি, এটা ইন্টিজার এন, আই এন টি, কারণ ডাটার সংখ্যা তো সবসময় ইন্টিজার হয়, তাই না? ইন্টিজার এন হচ্ছে কি নাম্বার অফ ডাটা, তাহলে নাম্বার অফ ডাটা হচ্ছে এন সংখ্যক ডাটা আমার আছে। আর ফ্লট x10, অর্থাৎ x10 দ্বারা আমরা কি করেছি, রিয়াল টাইপের একটা এক্স নামক অ্যারে ভেরিয়েবল নিয়েছি, সেখানে 10টা মান আমরা জমা করতে পারি, তাই তো? সেটা হচ্ছে ফাইনাইট ইন্টারভাল, অর্থাৎ এক্স এর যে ইন্টারভাল, এই যে এই ইন্টারভালের মানগুলো নেওয়ার জন্য। এখানে বলছে আমের, এখন x10 দেওয়ার কারণে আপনারা বলতে পারেন, স্যার আমরা তো বললাম 4টে মান নেব, কিন্তু এখানে 10 লিখেছেন কেন? আসলে 10 লিখেছি, আপনি যত খুশি লিখতে পারেন। আমার 4টে মান নেব, 4-এর থেকে বড় হলেই হবে, এটা আমি যদি 4 দিই তাও হবে। কিন্তু 10টা মান দিচ্ছি মানে আমার এখানে 10টা পর্যন্ত মান আমি জমা রাখতে পারবো। 100 নিলে আমি 100টা মান জমা রাখতে পারতাম, কিন্তু আমি এখন 4টে মান নিয়ে কাজ করবো, তাহলে বাকি জায়গাগুলো ফাঁকা পড়ে থাকবে, এই আর কি। এরপরে দেখেন ফ্লট এ ওয়াই 10, অর্থাৎ আমরা ওয়াই নামে আরেকটা অ্যারে ভেরিয়েবল দিয়েছে, যেখানে 10টা ডাটা জমা রাখতে পারবো, রিয়াল টাইপের ডাটা। তো এই কিসের ডাটা রাখবো, এখানে ফাংশনাল ভ্যালু এফ অফ এক্স এর মান জমা রাখবো। তারপরে দিচ্ছে ফ্লট ডিএল 10 তো এটা হচ্ছে ফাইনাইট ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল। এই ডিএল এর দেখেন, আপনারা যখন ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল দেখছেন, তো ডিফারেন্স টেবিলটা কি, এখান থেকে এই পর্যন্ত এটা কি একটা ম্যাট্রিক্স মতো না? দেখেন, যেখানে এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটা ফাঁকা আছে, ফাঁকা মানে কি জিরো, তাই তো? এখানে জিরো, জিরো, ফাঁকা আছে মানে জিরো। তো এই যে এটা একটা কি, এটা একটা ম্যাট্রিক্স না? তাহলে আমার ডাটা আছে 4টা, আমি 3 ডিগ্রির পলিনোমিয়াল তৈরি করতে পারি। আর কয়টা ডিফারেন্স নিতে পারি? 3টা, একটা ডিফারেন্স, 2টা ডিফারেন্স, 3টা ডিফারেন্স। তাহলে এটা কি আমার 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। দেখুন, আপনি বলতে পারেন স্যার তাহলে 10/10 অর্ডারের ম্যাট্রিক্স কেন নিয়েছেন? আসলে 10/10 অর্ডার নেওয়া হচ্ছে, বাকি জায়গাগুলো ফাঁকা থাকবে, 3/3 অর্ডার ব্যবহার করবে, আর বাকি যেগুলো সেগুলো ফাঁকা পড়ে থাকবে। এখানে আমরা ডিফারেন্স টেবিলটা এখানে কনস্ট্রাক্ট করব এবং তারপরে এটা প্রিন্ট করব। তারপরে দেখেন প্রোটোটাইপ অফ দি গিভেন ফাংশন, আমাদের যে ফাংশন এটা দেওয়া ছিল এর প্রোটোটাইপ আমরা এখানে ডিক্লেয়ার করে নিয়েছি, যেটা এক্স একটা রিয়েল মান, সেটাকে ইনপুট নেবে আর আউটপুট দেবে আর একটা রিয়েল মানকে। এবার বলছে কি এক্সিকিউশন সেকশন যে আমরা ইনপুট নিচ্ছি, তাহলে এখানে ইনপুট নেব কি, প্রথমে ইনপুট নিতে হবে আমাদের এন এর মানটাকে। আচ্ছা, এখানে নেব enter the num var of data, তাহলে আমার ডাটা সংখ্যা কত, n, n ইকুয়াল টু আমরা এখানে ইনপুট নেব
তাহলে আমরা সেটি স্ক্যান করে নেব। SCANF স্ক্যান মানে ইনপুট নেওয়ার জন্য যে ফাংশনটা। তো এখানে আমরা স্ক্যান করব কি পার্সেন্টেজ ডি। পার্সেন্টেজ ডি কেন? কারণ ইন্টিজার টাইপ ডাটা আমরা এন্টার করছি। পার্সেন্টেজ ডি এম% এন, ইনপুট নেওয়ার সময় আমাদের M% নিতে হয়। তো এইটা একটা ডাটা নিলাম। এখন দেখেন আরেকটা কাজ আমাদের করা হয়নি, সেটা হচ্ছে স্টেপ সাইজটা। তো স্টেপ সাইজটাও আমরা এখানে ডিক্লেয়ার করে দেব। স্টেপ সাইজ স্টেপ সাইজটা আমাদের 8। তো এটা হচ্ছে ফ্লট টাইপের মান, FLOAT, ফ্লট মানে রিয়াল, সরি ফ্লট 8। তাহলে এরপরে আমরা আবার প্রিন্ট করব কি printf সরি আমরা এখানে প্রিন্ট করব না আপাতত। আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এইচ এর মানটা আমরা নির্ণয় করে নেব। এই কাজটা হয়ে যাওয়ার পরে আমরা এইচ এর মানটা নির্ণয় করব। তো এইচ এর মানটা কত হবে? তো এইচ এর মান নির্ণয় করার জন্য আহ, খুব ভালো একটা পদ্ধতি আছে, সেটা আমরা, হ্যাঁ, আমরা এখানে ইনপুটই নেব কিন্তু লুপের মাধ্যমে। RINT print f enter the values of, আচ্ছা আমরা এখানে enter the values of x না করে আমরা ইন্টারভাল ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট নিয়ে নিতে পারি। তো সেটা কিভাবে দেখেন, এই যে এই জায়গায় ফার্স্ট পয়েন্ট অফ ইন্টারভাল এ লাস্ট পয়েন্ট অফ ইন্টারভাল বি। তাহলে এখানেও সেই একই কাজটা করে নিতে হবে আমাদের। এটি অবশ্যই রিয়েল টাইপের ডাটা। তাহলে এটা কি ইন্টারভাল ফার্স্ট পয়েন্ট। আবার আরেকটা রিয়েল ডাটা নেব, সেটা কি বি। এই বিটা কি লাস্ট পয়েন্ট, ইন্টারভাল লাস্ট পয়েন্ট। তো আমরা সেই কাজটা এখানে করবো, ইন্টার দি ইন্টারভাল ফার্স্ট পয়েন্ট। ইন্টারভাল ফার্স্ট পয়েন্ট কি আমাদের এ। তাহলে স্ক্যান করে নেন SCANF পার্সেন্টেজ এফ, কারণ কি এটা আমাদের রিয়েল টাইপের ডাটা। M% এ, তারপরে আবার প্রিন্ট করেন
ইন্টার দি ইন্টারভাল লাস্ট পয়েন্ট, সেটা কি আমাদের বি। আমরা সেটা ইনপুট করে নেব। স্ক্যান করেন SCANF। তো আমাদের এটা অবশ্যই পার্সেন্টেজ এফ হবে, কারণ এটা রিয়েল টাইপের ডাটা। তো সেটা আমাদের কত, M% বি। এইবার চলে আসেন সরাসরি এক্সিকিউশন। আমরা এন ইনপুট করেছি, এ ইনপুট করেছি, বি ইনপুট করেছি। তো এখানে আমরা এইচ এর মানটা আমরা সরাসরি কিভাবে নির্ণয় করতে পারি দেখেন। এইচ এর মানটা হবে এইচ, এইটা কিন্তু সরাসরি আমাদের এখন এক্সিকিউশন সেকশনে চলে যাচ্ছে। তো এইচ এর মানটা আমরা নির্ণয় করতে পারি, দেখেন বি মাইনাস এ ইন্টারভাল ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্টের মধ্যে বিয়োগ করছি আর ভাগ করছি নাম্বার অফ ডাটা দিয়ে। দেখেন এখানে এন এর মান আপনি সরাসরি পেয়ে যাবেন। তো আমাদের ইন্টারভাল ফার্স্ট পয়েন্ট ছিল 2 আর 2.3, তাহলে 2.3 থেকে 2 বাদ দেন, কত হয় 0.3। 0.3 কে ভাগ দেন কত দিয়ে, এন এর মান। এন এর মান কত, এন এর মান ধরেন আপনার 4। সরি, এখানে 4 দিয়ে না, এটাকে ভাগ করতে হবে এন মাইনাস 1 দিয়ে। আচ্ছা, এইচ এর মান আমরা এখন নিয়ে নেওয়ার পরে এখন আমরা যে কাজটা করব সেটা একটা লুপের মাধ্যম, লুপ চালিয়ে এক্স এর মান নিয়ে নিতে পারি, অথবা আমরা এমনিতে এক্স এর মানটা কনস্ট্রাক্ট করে নিতে পারি। সেটা কিভাবে একটু দেখা যাক। এর আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সাব ফাংশন সেকশনটা একটু কমপ্লিট করে নেব। তো এখানে আমরা যে প্রোটোটাইপটা লিখেছিলাম এটা পুরো কপি করে দেব। তো এখানে দেখেন আমরা ইন্টিজার টাইপের মান, সরি রিয়েল টাইপের মান এক্স ইনপুট নেব আর আউটপুট দেবো কি এর ভ্যালুটা। তো ভ্যালুটা কত হবে, আমাদের ভ্যালুটা আগে ডিক্লেয়ার করে নিতে হবে। এফ এল ও এইচ টি, এটা হচ্ছে রিয়েল টাইপের মান, ভি এ এল ইউ ই ভ্যালু। তো ভ্যালুটা আমাদের কত হবে সেটা ক্যালকুলেট করি। ভি এল ইউ ভ্যালু ইজ ইকুয়াল টু, তো এই ফাংশনটা এখানে লিখে দেবো। এই যে ডেফিনেশনটা, এক্স কিউব মাইনাস 3x প্লাস 4। এক্স কিউব কিভাবে লিখতে হয়, সিতে পি ও ডাব্লিউ পাওয়ার ফাংশনের মাধ্যমে। কার পাওয়ার, এক্স এর পাওয়ার। এক্স এর পাওয়ার কত, 3। ওকে, এক্স এর পাওয়ার হচ্ছে আমাদের 3। এক্স কিউব মাইনাস 3x প্লাস 4, মাইনাস 3x, তারপরে কত আছে প্লাস 4, প্লাস 4। এরপরে আমাদের ভ্যালুটা রিটার্ন করতে হবে, আর ই টি ইউ আর এন। রিটার্ন না করলে কি হবে, ফাংশন শুধু খামাখা কাজই করবে, কোনো ভ্যালু আমাদেরকে পাঠাবে না। অর্থাৎ আপনি পিয়নের কাছে চিঠি দিলেন, পিয়ন যে জায়গায় চিঠি দিলেন সে বাড়ি পর্যন্ত গেল কিন্তু চিঠি ডেলিভারি দিল না। যে রিটার্নের কাজ হচ্ছে ফাংশন, তো ফাংশনকে পিয়ন হিসাবে ধরেন, তো ফাংশন আপনার চিঠি নিয়ে সেই ঠিকানায় চলে যাবে। যাওয়ার পরে যদি রিটার্ন থাকে তো চিঠি কারোর হাতে পৌঁছে দেবে। আর যদি রিটার্ন স্টেটমেন্ট না দেখেন তাহলে সে ওইখানে কাউকে চিঠি না দিয়ে ঘুরে চলে আসবে। তো এরপরে চলেন আমরা এটা কাজ করে নিই। এখন এইটা কিন্তু আমরা অলরেডি এক্সিকিউশন সেকশনে চলে এসেছি। construction of finite forward difference table। তো এখানে প্রথমে আমরা কি করব, এক্স এর মান আমরা ডিফাইন করব। তো এক্স এর মান কিভাবে ডিফাইন করব দেখেন, একটা লুপ চালাবো আর কিচ্ছু না। ফর আই ইকুয়াল টু 0, ওকে। এখানে কিন্তু একটা ফর লুপ 3টি স্টেটমেন্ট নিয়ে গঠিত হয়, তাই অবশ্যই
এখানে সেমিকলন দিতে হবে ফর I ইজ ইকুয়াল টু 0, আর এখানে ইনিশিয়ালাইজেশন করলাম ভেরিয়েবল, এরপর ভেরিয়েবল আচ্ছা আপনার কত হবে I। এখন দেখেন এইটা ইন্টিজার না করে এটা অবশ্যই ফ্ল্যাট টাইপের করে দেন, FLOAT, মানে রিয়াল টাইপের ডাটা করে দেন। কেন সেটা আমি পরে বলছি। FLOAT ফ্ল্যাট, কেন এটা করলাম তো সেইটা এখন ব্যাখ্যা করি। যে দেখেন I is equal to 1, আর আমরা কন্ডিশন দিচ্ছি কি I less than or equal to B, অর্থাৎ ইন্টারভাল লাস্ট ভ্যালু পর্যন্ত। আর এখানে থাকছে ইনক্রিমেন্ট অপারেটর I প্লাস প্লাস। তো এখানে দেখেন I এর মান কি রিয়াল নাই, যে I less than or equal to B, less than or equal to B মানে কি, B তো রিয়াল মান, তাহলে I এর মান অবশ্যই রিয়াল হতে হবে। এই জন্য আমরা I কে এখানে রিয়াল হিসেবে ডিক্লেয়ার করে নিলাম। এখন আমরা সেই x এর মানটা আমরা এবার কনস্ট্রাক্ট করতে থাকবো। তাহলে আমাদের প্রথমে হবে x I, অর্থাৎ x নটে আমরা কত রাখবো, সেটা হবে কত x I ইজ ইকুয়াল টু হবে, আচ্ছা আমরা একটু ব্যাকে যাই, এটাকে ফ্ল্যাট না করে ইন্টিজারই করি। তো ইন্টিজার করার পরে এখানে লুপ কন্ট্রোলটা I ইজ ইকুয়াল টু 1 থেকে I লেস দেন অর ইকুয়াল টু করে দিয়ে আমরা ডাটা সংখ্যা n আছে n মাইনাস 1 পর্যন্ত করে দিই আমরা n মাইনাস 1। তাহলে এখন I ইজ ইকুয়াল টু হবে কি a প্লাস I ইন্টু h। ওকে, তাহলে এখন দেখেন কি করবে, সে এখানে I এর মান প্রথমে 0 হলে a এর মান 0 ইন্টু h 0, a প্লাস 0, তাহলে x নট হবে a। এরকম দেখেন I এর মান লাস্ট মান কত হবে 4 থেকে 1, আমার n এর মান তো 4, তাহলে I এর লাস্ট মান হবে 3, a প্লাস 3 ইন্টু h মানে 0.3, a প্লাস 0.3 নিলে 2 ইন্টু 2 প্লাস 0.3 2.3, এই যে 2.3 আমরা পেয়ে যাব। আমরা লুপটা চালাবো এইভাবে। এরপরে a এর মান যখনই আমাদের কনস্ট্রাক্ট করা হয়ে যাবে তখন আমরা b এর মানও কনস্ট্রাক্ট করব। তো b এর মান কিভাবে কনস্ট্রাক্ট করব, b এর মান কনস্ট্রাক্ট করার ওই সহজ নিয়ম আমরা এই জায়গায় লিখে ফেলবো। সরি, f অফ x এর মান, f অফ x এর মান কোথায় রেখেছি, y তে রেখেছি। y I ইজ ইকুয়াল টু f অফ, এই যে x এর মান কনস্ট্রাক্ট করলাম, এই x এর মান আমরা এখানে বসাই দিলাম, কি না? তাহলে এখানে x এর মান যখন নিয়েছি সাথে সাথে y এর মানটাও আমরা নিয়ে নিচ্ছি, x এর মান নেওয়ার সাথে সাথে আমরা y এর মানও নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নেওয়ার পরে আমরা যে মেইন কাজটা সেটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটা কনস্ট্রাক্ট করতে হবে। তো সেইটা কনস্ট্রাক্ট করার জন্য আমাদের দুইটা লুপ চালাতে হবে, দুইটা ফর লুপ। তাহলে চালাই f ফর, এখানে দেখেন j এর মান থেকে শুরু করব, j ইকুয়াল টু 0, আর এটা কন্ট্রোল করব কিভাবে, যে লিস দেন, এখানে লিস দেন আর ইকুয়াল টু না দিয়ে এখানে লিস দেন n দিলেও হয়ে যায়, কিন্তু একই কথা। অর্থাৎ I এর মান এখানে 0 থেকে n এর থেকে ছোট যতক্ষণ, 0 1 2 3, 3 n এর থেকে ছোট, হ্যাঁ 4, 4 কি n এর থেকে ছোট, n এর মান তো 4, তাহলে 4 কি 4 এর থেকে ছোট না, 4 4 এর সমান, তাহলে থেমে যাবে লুপ। আর এখানে দেখেন তাহলে যখনই 0 নেসছে, 0 তো 4 এর থেকে ছোট লুপ চলবে, 1 4 এর থেকে ছোট লুপ চলবে, 2 4 এর থেকে ছোট লুপ চলবে, 3 4 এর থেকে ছোট লুপ চলবে, 4 4 এর থেকে 4 এর সমান, 4 এর থেকে ছোট না, তাহলে এবার লুপ থেকে বের হয়ে আসবে। অনুরূপভাবে যে এর মান 0 নিলাম, এটা কত দূর, লিস দেন n পর্যন্ত যাবে, আর ইনক্রিমেন্ট করব আমরা যে এর মান, ইনক্রিমেন্ট করলাম এখানে, করার পরে এই লুপটা এখানে আবার আরেকটা ফর লুপ নেব, এবার নেব I ইকুয়াল টু 0 থেকে লুপটা কন্ট্রোল করব কিভাবে,
আই লিস দেন, তাহলে আই লিস দেন কত হওয়া পর্যন্ত এই লুপটা চলতে থাকবে, সেটা একটা কথা, তাই তো। আই লিস দেন এন মাইনাস জে, যতক্ষণ এন মাইনাস জে পর্যন্ত হবে ততক্ষণ লুপটা চলতে থাকবে। আর আই এর মান আমরা এখানে ইনক্রিমেন্ট স্টেটমেন্টটা দিয়ে দেবো আই প্লাস প্লাস। ঠিক আছে, তাহলে দেখেন প্রথমে আমরা এই ডিফারেন্স টেবিলে প্রথমে এখানে 4টে ডাটা ছিল, আমরা এখানে কয়টা ডাটা পাইছি? 3টে ডাটা। তাহলে আমাদের লুপ চলবে কয়বার? 3বার। দেখেন সেই কাজটাই কিন্তু এখানে হবে। আই এর মান যখন জিরো, সরি হ্যাঁ, আই এর মান যখন জিরো, তখন এটা 3বারই লুপ চলে। কিন্তু দেখেন আই ইজ ইকাল টু 0 1 2 3, তাহলে এখানে জে মাইনাস সরি জে প্লাস 1। ঠিক আছে, তাহলে যখনই আই এর মান, এখানে দেখেন লুপ চালানোটা দেখেন, এইটাকে বলা হয় প্রোগ্রামিং, যে প্রোগ্রামিং যে লজিকটা কাজে লাগে, ম্যাথমেটিক্যাল লজিকটা কাজে লাগে, সেই লজিক হচ্ছে এইটা। অর্থাৎ আপনি একটা থিওরিকে বা একটা প্রবলেমকে কোডে রূপান্তর করবেন। এই কোডে রূপান্তর করার জন্য আপনি থিওরি ভালো বুঝলেই যে কোডে রূপান্তর করে ফেলবেন তা না কিন্তু। আবার থিওরি, আবার লজিক ভালো বলেই যে আপনি কোডে রূপান্তর করতে পারবেন তাও না। আপনার প্রথমে যেটা লাগবে সেটা আপনার থিওরিটা ভালো করে বুঝতে হবে, আর 2 নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনাকে আহ, আপনার লজিক, ম্যাথমেটিক্যাল লজিকটা অত্যন্ত ভালো হতে হবে। লজিকটা কিভাবে ভালো হওয়া যায় সেটা তো বলছি, যে চর্চার মাধ্যমে ম্যাথমেটিক্স বেশি বেশি চর্চা করলে লজিকটাও বেশি সমৃদ্ধ হতে থাকে। তো দেখেন আমরা এখানে দেখেন জে এর মান যখন জিরো, তখন আই এর মান জিরো থেকে আই ইজ ইকাল টু এন মাইনাস আই লিস দেন এন মাইনাস জে প্লাস ওয়ান, অর্থাৎ এখানে জে এর মান জিরো প্লাস ওয়ান ইজ ইকাল টু ওয়ান, এন এর মান চার, চার থেকে এক বাদ দিলে কত হয়? 3। তাহলে আই লিস দেন 3 মানে কত? আই এর মান 2 পর্যন্ত যতক্ষণ হবে ততক্ষণ চলবে। তাহলে 0 1 2, তাহলে 0 1 2, তাহলে 3বার চলবে, তাই না? অনুরূপ ভাবে যখন জে এর মান আবার 1 হয়ে যাবে, তখন দেখেন এই জায়গায় লুপ চলছে কতবার? 2বার। তো এখানে যখনই জে এর মান 1 হয়ে যাবে তখন জে প্লাস 1 ইজ ইকাল টু 2, এর মান 4, 4 থেকে 2 বাদ দেন, 2 থাকে 0 1 2, মানে 2 এর থেকে ছোট হবে 0 1, তাহলে 0 1 বার চললো। এরপরে দেখেন লুপ চলছে কিন্তু আমাদের একবার। তাহলে জে এর মান যখনই 3 হবে, তাহলে এখানে 3 প্লাস 1 4, 3 সরি হ্যাঁ, এখানে কি 3 হবে? হুম, 3 হবে। তাহলে 3 প্লাস 1 ইজ ইকাল টু 4, 4 থেকে 0, আই লিস দেন 0 হবে। আচ্ছা, এখানে আর একটু ভুল হয়ে গেছে আমাদের, সেটা হচ্ছে এই যে এই জায়গাটা n মাইনাস ওয়ান পর্যন্ত হবে। ওকে, অর্থাৎ আমাদের মান এখানে দেখেন কতবার চলেছে এই লুপটা? 1 2 3, তাই না? আমাদের n এর মান 4, তাহলে n এর মান 4 যদি হয়, তো এখন দেখেন n মাইনাস ওয়ান মানে 3, যে যতক্ষণ 3 এর থেকে ছোট হবে, তাহলে 3 এর থেকে ছোট কে 0 1 2, তাহলে 3বার চলছে। তাহলে এটা হবে যে যে লিস দেন 1 লিস দেন n মাইনাস ওয়ান। আসলে যেমন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য যেমন আমরা কিছু ফর্মুলা ইউজ করি, তো প্রোগ্রামিং এর আসলে মেন ফর্মুলাটা কি? আপনার যখন যে রকমের সমস্যা তখন সে রকমের এই কন্ডিশন গুলো ইউজ করতে হবে। অর্থাৎ এই যে যে কন্ডিশন গুলো দেখছেন, সমস্যা অনুযায়ী ইউজ করতে হবে। যেমন মনে করেন একজন অফিসে যাচ্ছে, তাকে ফর্মাল ড্রেস পরতে হবে, কিন্তু সে যখন বাসায় বসে আছে সে কি ফর্মাল ড্রেস পরবে? না, সে ফর্মাল ড্রেস পরতেও পারে, ক্যাজুয়াল ড্রেসও পরতে পারে। সে কোনো আত্মীয় বাড়িতে যাচ্ছে, সে ফর্মাল ড্রেসও যেতে পারে, ক্যাজুয়াল ড্রেসও যেতে পারে, কিন্তু অফিসে ফর্মাল ড্রেস পরতে হবে। তো প্রোগ্রামিংটা হচ্ছে এরকম, যে পোশাক সে পরবে, যেখানে যে পোশাকে মানে সেখানে সে পোশাক পরবে। অর্থাৎ এই একই জিনিস সে ব্যবহার করবে, কিন্তু যে প্রবলেমের জন্য যেভাবে ইউজ করতে হয় সেভাবে ইউজ করতে হবে। তো দেখেন আমরা লুপ এখানে নিলাম, নেওয়ার পরে আই এর মান কত থেকে চালাবো? আই এর মান জিরো থেকে আই যতক্ষণ হিসেবে হবে এন মাইনাস জে প্লাস ওয়ান পর্যন্ত। যে জে এর মান প্রথমে জিরো, তাহলে জিরো প্লাস ওয়ান ওয়ান, এন এর থেকে 3 এর থেকে বাদ দেন, 3 এর থেকে বাদ দিলে সরি এন 4, 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে 3 এর থেকে ছোট হবে, তাহলে কত বলতেন? 0 1 2। ওকে, জে এর মান এরপর হবে 2, 2 এর 2 প্লাস সরি 1, জে এর মান 1 হবে, 1 প্লাস 1 2, 4 থেকে 2 বাদ দিলে 2 থাকে, আই এর মান 2 থেকে ছোট 0 1। ওকে, এরপরে দেখেন যে লাস্ট মান হবে কত? 2, তো এই 2 এর সাথে 1 যোগ করেন 3, 4 এর থেকে 3 যোগ করলে 1, যে আই এর মান 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোট কি? শুধু 0, তাহলে একবার, এই লুপটা তখন একবার চলবে।
তো চলেন আমরা এবার কনস্ট্রাক্ট করি ডিফারেন্স টেবিলটা। তাহলে আমাদের প্রথম যে মানটা আসবে সেটা কত, ডিএল ডেল আই, তারপরেরটা যাবে কত, জে, ডেল আই জে ইজ ইকুয়াল টু কত হবে বলেন তো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বিয়োগ করতে হয়, মনে আছে তো? তাহলে এখানে কি করতে হবে, ওয়াই এফ অফ এক্স এর মান রাখছি কোথায় বলেন তো, এই যে ওয়াই তে রাখছি, এফ অফ এক্স এর মান রাখছি আমরা ওয়াই তে। তাহলে ওয়াই আই সরি প্লাস ওয়ান মাইনাস ওয়াই আই। আচ্ছা এখন দেখেন আমাদের মেন অসুবিধা কি হবে, আমরা প্রথম ডিফারেন্সটা তৈরি করলাম, তো প্রথম ডিফারেন্স হচ্ছে এইটে, তো এই ডিফারেন্সটা যখন প্রথম তৈরি করছে কাকে ব্যবহার করে, এই যে এই জিনিসটাকে ব্যবহার করে, অর্থাৎ ওয়াই কে ব্যবহার করে ডেল তৈরি করে নিচ্ছি, তাহলে ওয়াই কে ব্যবহার করে ডেল তৈরি করছি, পরের বার যখন লুপ তৈরি হবে তখন কি আর এই এইটের ব্যবহার করব, যেমন এইটে ব্যবহার করে তৈরি করছি এইটে, আবার এইটে ব্যবহার করে তৈরি করব এইটে, আবার এইটে ব্যবহার করে তৈরি করব এইটে, তাই না? তাহলে একটার সাথে আরেকটা, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, কিন্তু আমরা দেখেন প্রোগ্রাম দেখার সময় কি করেছি, প্রথমটার থেকে তৈরি করেছি, অর্থাৎ এখান থেকে এখানে আসছি। এখন এই জায়গা থেকে তাহলে এখানে যাব কিভাবে, এখন লুপ চলেছে বারবার ওয়াই এর মান ক্যালকুলেট করবে, অর্থাৎ আমাদের কিন্তু এখানে যে কাজটা করতে হবে এখন, সেই কাজটা হচ্ছে এই ওয়াই এর মানটা আগে ডেল আই জে তে ডিফাইন করে নিতে হবে। তো ডেল আই জে তে ডিফাইন করার জন্য আমরা এখানে কাজটা করে দেবো আগে। দেখেন আমরা কিভাবে কাজটা করছি, সেখানে একটা ফর লুপ নেব, ফর আই ইজ ইকুয়াল টু 0 থেকে আই লিস দেন কত হবে বলেন তো, আই লিস দেন এন হবে, আর কিচ্ছু না, তারপরে হবে কি আই প্লাস প্লাস। তাহলে এখানে কি হবে, ডি ডেল, তাহলে এখান থেকে দেখেন আমরা এই যে এই মানটাকে আমরা কোথায় রাখছি, এই মানটাকে ডেলের মধ্যে রাখছি, তাহলে এটা কি একটা কলামকে রিপ্লেস করবো না, তাহলে এটা কত মান, ওয়ান ওয়ান, টু ওয়ান, থ্রি ওয়ান, তাই না? অর্থাৎ এইটাকে যদি আমরা ডেলে রেখে দিই, তো ডেলে রাখলে কি হবে, এই মানটা ওয়ান ওয়ান টু ওয়ান থ্রি, ওয়ান ওয়ান টু ওয়ান, ওয়ান সরি জিরো ওয়ান জিরো জিরো, এটার মান হচ্ছে জিরো জিরো, জিরো ওয়ান, জিরো টু, জিরো থ্রি, তাই তো? তাহলে ডেল আপনার প্রথমে এটা হবে আই, এটা ভ্যারি করবে, আর লাস্ট কলামের মানটা হবে অবশ্যই জিরো, অর্থাৎ প্রথম কলাম, এখানে সি তে কি হয়, প্রথম কলাম কোনো কিছু প্রথমটা ইন্ডিকেট করা হয় জিরো দিয়ে, ঠিক আছে? তাহলে ফার্স্ট কলামকে ইন্ডিকেট করছি জিরো দিয়ে, আর ফার্স্ট রো হবে জিরো, সেখানে রো অনুযায়ী আমরা এটাকে ভ্যারি করতে থাকছি, সেটা কি ওয়াই আই কে, ব্যাস হয়ে গেল। এখন আমাদের দেখেন এই যে ডিফারেন্সটা তৈরি করব, সেই ডিফারেন্স তৈরির জন্য আমাদের কি কি লাগবে, তো আমরা কিন্তু 0 নম্বর কলাম, এখানে খেয়াল করেন 0 নম্বর কলামে কিন্তু ডাটা আমরা অলরেডি স্টোর করে ফেলেছি, তাহলে জে এর মান কি জিরো থেকে শুরু হবে, না, জে এর মান জিরো থেকে কখনোই শুরু হবে না, জে এর মান শুরু হবে ওয়ান থেকে। এবার তাহলে ওয়ান থেকে যদি শুরু হয় এটা হয়ে যাবে লিস দেন এন, অর্থাৎ আমার 3 বার ডিফারেন্স চালানো লাগবে, তাহলে 4-এর থেকে ছোট কে কে আছে, 4-এর থেকে ছোট আছে 0 1 2 3, তাহলে এখানে তো জিরো থেকে শুরু হয়নি, এখানে শুরু হয়েছে ওয়ান থেকে, তাহলে ওয়ান থেকে শুরু করেন ওয়ান টু থ্রি, এই তিনটে, তাহলে আমার 3 বার দেখেন ডিফারেন্স তৈরি হবে, কতবার, এই একবার ডিফারেন্স, এই একবার ডিফারেন্স, এই একবার, মোট 3 বার ডিফারেন্স। তো এখানে ওয়ান থেকে শুরু করেন করলে, তাহলে আমাদের এখানে আর এইটা প্লাস করা লাগবে না। তাই দেখেন, এইবার দেখেন লুপ, দেখেন এটা আমরা কি করছি সেটা আগে আমাদের বুঝতে হবে, আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা প্রোগ্রামটাকে যেভাবে ব্যবহার করতে হয় আমরা সেভাবে ব্যবহার করব। আমি তো বারবারই বলছি থিওরিটা বুঝতে হবে, প্রথমে 1 নম্বর প্রোগ্রাম করতে থিওরিকে বুঝতে হবে, 2 নম্বরে
ম্যাথমেটিক্যাল লজিকটা খুব ভালো থাকা লাগবে, আর ম্যাথমেটিক্যাল লজিককে প্রোগ্রাম চর্চার মাধ্যমে বাড়িয়ে নেওয়া যায়। আর প্রোগ্রামে একই জিনিস বিভিন্নভাবে ব্যবহার করতে হবে, বিভিন্ন প্রবলেমে বিভিন্নভাবে সেই প্রোগ্রামের লজিক গুলো ব্যবহার করতে। লজিক প্রোগ্রামের লজিক কিন্তু এক থাকে, আর স্টেটমেন্ট গুলো একই থাকে, কিন্তু এক একটা জায়গায় এক এক ভাবে ব্যবহার করতে হয়। দেখেন একটু আগে ব্যবহার করছিলাম কি, এখন সেগুলো ব্যবহার করে দেখছি যে যেভাবে প্রোগ্রামটা এই অংশটুকু লিখছিলাম সেভাবে লিখতে দেখছি যে না, আমি আর কাঙ্ক্ষিত ফল আসছে না। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফল আসতে যেভাবে আমাদের প্রোগ্রামটাকে সেভাবে লিখতে হবে। তো এখন দেখছি এইভাবে লিখতে আমাদের প্রোগ্রামে ফল চলে আসছে। তাহলে আই এর মান এখানে 1 2 3, যে দেখেন এন থেকে 1 বিয়োগ করলে 3, তাহলে 3 থেকে ছোট যে 0 1 2। তারপরে যখন আই জে এর মান 3 হয়ে যাবে তখন 3, 4 থেকে 3 বাদ দিলে 1 হবে, তাহলে আই 1 এর মান ছোট, তখন আই এর মান 0, অর্থাৎ লুপ একবার চলবে, তাই না? তাহলে এবার এখানে ডেল আই জে, তাহলে ডেল আই জে কত হবে বলেন তো? আই এর এখানে জে এর মান এখন হয়ে যাবে কত? 1, 1 2 3, 1 2 3, হ্যাঁ। আর আই এর মান হবে কত? 0 থেকে 0 1 2। তাহলে 0 1 2 তে কি করবে এখানে? এই যে এইটা যেখানে লিখছিলাম এখানে শুধু ডেল করে দেন, ডি ডেল। আর এখানে যেটা করবেন সেটা হচ্ছে আই এর মান, হ্যাঁ, আই এর মান আই প্লাস 1 করতে হবে। আর জে এর মান এখানে জে রেখে দেন, ওয়াই আই, আর এখানে জে এর মান জেতে রেখে দেন। তাহলে দেখেন কি হবে আমাদের এটা, খেয়াল করে দেখেন। তাহলে এখন প্রথমে নির্ণয় করবো কোন মানটা? এই মানটা। এই মানটা নির্ণয় করতে হলে এইটার থেকে এইটা বিয়োগ করতে হবে। তো দেখেন এইভাবে আহ আমরা করতে পারছি কিনা। তাহলে 0 প্লাস 1, 1 থেকে আমাদের 0 কে বিয়োগ করতে হবে, অর্থাৎ এই যে এটা 0 প্লাস 1 নম্বর থেকে 0 নম্বরে যে আছে তাকে বিয়োগ করতে। কেন এটাকে 1 নম্বর না বলে 0 নম্বর বললাম কেন? কারণ সি তে সবকিছু 0 থেকে শুরু হয়। যদি এটা যদি 0 হয় তাহলে এটা হবে 1, তাহলে 1 নম্বর থেকে 0 নম্বরটা বিয়োগ করে দেবো। তো চলেন এইটা করা যাক। তো এখন আমাদের দেখেন এই যে যে থেকে সবসময় 1 বিয়োগ হয়ে যাবে, যে থেকে সবসময় 1 বিয়োগ হয়ে যাবে। কেন? আমরা এই যে এখানে 0, জে এর মান ছিল কত? এখানে 0, ডেল 0, তাই না? তাহলে এখন ডেল জে এর মান এখানে কত বলেন তো? জে এর মান এখানে 1, তাহলে ডেল 1 তৈরি করার জন্য আমাদের ডেল 0 এর সাহায্য নিতে হবে, অর্থাৎ 0 নম্বর কলামের সাহায্য নিতে হবে। এটা হচ্ছে 0 নম্বর কলাম, 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম, ঠিক আছে? তাহলে এই 0 নম্বর কলাম দিয়ে 1 নম্বর কলাম, 1 নম্বর কলাম দিয়ে 2 নম্বর কলাম, 2 নম্বর কলাম দিয়ে 3 নম্বর কলাম কনস্ট্রাক্ট হবে, অর্থাৎ ডান পাশের কলামকে কনস্ট্রাক্ট করার জন্য বাম পাশের কলামটা ইউজ হবে। তাহলে 0 নম্বর কলামটাকে ইউজ করব এই যে জি এর মান 1, 1 নম্বর কলাম ইউজ করার জন্য। এখন দেখেন জি এর মান যখন 2 হয়ে যাবে তখন 2 নম্বর কলাম কনস্ট্রাক্ট করব 2 মাইনাস 1, 1, তাই না? 1 নম্বর কলাম দিয়ে। তারপরে এখন জে এর মান যখনই 3 হয়ে যাবে তখন 3 নম্বর কলাম কনস্ট্রাক্ট করব কাকে দিয়ে? দেখেন 3 মাইনাস 1 2, 2 নম্বর ইউজ করে। ওকে, তাহলে আমরা এখানে ডেল এর মান কিন্তু কনস্ট্রাক্ট করা শেষ। এখন আমাদের কি করতে হবে? প্রিন্ট সেকশনে আমরা এখন যে কাজটা করব সেটা আমরা এতক্ষণ যা করলাম সেটাকে প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমরা কিভাবে প্রিন্ট করব? এখানে এক্স থাকবে, এখানে ওয়াই থাকবে, এখানে ডেল থাকবে, তাই তো? এক্স, তার মানে আমাদের তো এই ওয়াই এর আর দরকার নেই, এখান থেকে এই পর্যন্তই হচ্ছে আমাদের ডেল এর মান, তাই তো? তাহলে চলেন এখানে ডেল এর মানটা এখানে হিসাব করে নিই, সরি প্রিন্ট করে দিই। তাহলে জি table is, sorry, finite difference table is, টেবিলটা কত হবে আমাদের বলেন তো? ব্যাকস্ল্যাশ এন নিচে আমরা প্রিন্ট করে দেব। সেটা এখন প্রিন্ট করার জন্য আমরা কি লাগবে? আমাদের অবশ্যই অবশ্যই লুপ লাগবে। তো আমরা এখানে প্রিন্ট করব কতগুলো মান দেখেন তো? এক্স এর মান প্রিন্ট করব, তার সাথে এই যে ডেল এর মান প্রিন্ট করব। তাহলে ডেল এর মান 0 1
টু থ্রি, তাহলে ডেল এর মান হবে 0 থেকে 3 পর্যন্ত। আর কতবার পর্যন্ত আমরা কতগুলো রো প্রিন্ট করব দেখেন, 0 1 2 3, সেই 3টে রো প্রিন্ট করব। তাহলে চলেন সেই কাজটা আমরা করি। তাহলে এখানে আবার এরকমই একটা লুপ লিখে নিতে হবে, ফর। এখন দেখেন আগের বার জে এর মান 1 থেকে ধরছিলাম, এখন দেখেন প্রিন্ট করার সময় কিন্তু জে এর মান ঠিক 0 থেকে ধরে নেব। অর্থাৎ আমাদের যখন যেভাবে ইউজ করতে হয় সেভাবে ইউজ করব। জে এর মান 0, 0 থেকে কত পর্যন্ত, 3 পর্যন্ত। তাহলে জে লিস দেন এন, এন এর মান 4, জে লিস দেন 4, তার মানে কি 0 1 2 3। তারপরে জে, জে এর মান প্লাস প্লাস, অর্থাৎ জে এর মান ইনক্রিমেন্ট হবে। এখন জে প্লাস প্লাস মানে কি, জে প্লাস প্লাস মানে হচ্ছে আপনার এই যে যে জে প্লাস প্লাস লিখছি, এইটার ইকুইভ্যালেন্ট হচ্ছে জে ইজ ইকুয়াল টু জে প্লাস 1। এই যে এই জিনিস সেমিকলন সহ, সেমিকলন দিয়ে একটা স্টেটমেন্ট এইভাবে লিখলে এটাকে আমরা এইটা বলি। ওকে, এখন জে এর মান যখন প্রিন্ট দেব, জে এর মান প্রিন্ট দেওয়ার সাথে সাথে তো আমাকে আই এর মানও প্রিন্ট দিতে হবে, তাই না? এখন দেখেন প্রথমে প্রিন্ট দেব কিভাবে, প্রথমে তো এই রোটা প্রিন্ট দেব, তাই না? তারপরে প্রিন্ট দেবে এইভাবে। তাহলে আমাদের কি ফর লুপ আগে জে দিয়ে চালাতে হবে না আই দিয়ে চালাতে হবে বলেন তো? অবশ্যই ফর লুপ আগে আই দিয়ে চালাতে হবে, কারণ প্রথম রো আই রো রিপ্রেজেন্ট করছে আর জে কলাম রিপ্রেজেন্ট করছে। তাহলে রো ওয়াইজ যদি আমরা প্রিন্ট করি তাহলে অবশ্যই আমরা জে দিয়ে রিপ্রেজেন্ট, প্রথমে আই দিয়ে লুপ চালানো শুরু করবে। তাহলে এটা ফর লুপটা হবে জে থেকে, না ফর লুপটা শুরু হবে আই থেকে। আই এখানে ফর লুপটা শুরু হবে আই থেকে। আচ্ছা, এর আগে কিন্তু আমরা আরেকটা জিনিস প্রিন্ট করতে পারি, পি আর আই এন টি এফ। তো এই প্রিন্টটা করব আমরা। দেখেন প্রথমে আমাদের কি হবে, এক্স এর ভ্যালু, তাই তো? তারপরে ব্যাকস্ল্যাশ টি মানে কি, ট্যাব। এই ব্যাকস্ল্যাশ টি মানে ট্যাব, ট্যাব হয়ে কিসের মান হবে, ওয়াই এর মান। তারপরে আবার ব্যাকস্ল্যাশ টি মানে একটা ট্যাব প্রিন্ট করবে, ট্যাব মানে 4টে স্পেস। তারপরে কি হবে এটা, এটা হবে ডেলের মান, যে মেন যে ডেল, সেই ডেলের মান প্রিন্ট করবে। ঠিক আছে, তো চলেন আমরা এখন সেই মানটা প্রিন্ট করার চেষ্টা করি। এরপরে আবার প্রিন্ট দেবো আমরা। এটা আসলে ফরম্যাটিং সুন্দর, এটা বাধ্যবাধকতা নেই। পি আর আই এন টি, মানে এই দুই লাইনটা লিখছে, এই যে এই লাইনটা এবং এই লাইনটা, এই দুইটা লাইন লিখছি প্রোগ্রামের সৌন্দর্য বাড়ানোর জন্য। এরকম কিছু একটা দিয়ে দেবো। তারপরে চলেন আমরা এটাকে, এরপরে আবার ফর লুপ চলবে। ফর এইবার যে চালাবো, জে এর মান কত হবে, অবশ্যই জে এর মান এখানে 0 থেকে শুরু হবে। তারপরে জে এর মান চলবে কত দূর পর্যন্ত, জে লিস দেন এন পর্যন্ত, অর্থাৎ 3 পর্যন্ত, 0 থেকে 3 পর্যন্ত। তারপরে হবে কি, জে প্লাস প্লাস। ওকে, তো এই যে এই লুপের মধ্যে আমরা মেন জিনিসটাকে প্রিন্ট করার চেষ্টা করব। তো এখন প্রিন্ট করার জন্য আমরা প্রথমে কিসের মান প্রিন্ট করব বলেন তো? প্রথমেই প্রিন্ট করব আমরা এক্স এর মান। প্রিন্ট এফ, এর মধ্যে কি দেব, পার্সেন্টেজ এফ। পার্সেন্টেজ এফ এখানে কিসের মান বসবে, এখানে বসবে
এক্স এক্স আই এর মান বসে যাবে, তাই তো? আর এরপর সাথে সাথে একটা ব্যাকস্ল্যাশ টি দিয়ে আমরা একটা ট্যাব প্রিন্ট করে দেব। তারপরে printf printf এখানে কি প্রিন্ট করব? পার্সেন্টেজ এফ ব্যাকস্ল্যাশ টি, অর্থাৎ একটা করে ট্যাব মানে ফাঁকা দিয়ে দেব। এখানে আমাদের কি থাকবে? জেল আই জে, এই যে এইটা প্রিন্ট করার পরে আমরা এই যে লুপ থেকে বেরাই যাব, এই লুপ থেকে বেরানোর পরে এখানে একটা print প্রিন্ট, এখানে প্রিন্ট এফ এখানে প্রিন্ট করব আমরা ব্যাকস্ল্যাশ এন, অর্থাৎ একটা করে নিউ লাইন, অর্থাৎ একটা করে রো প্রিন্ট হয়ে যাওয়ার পরে আমরা কি বলছিলাম, এই যে এই লুপটা একটা রো প্রিন্ট দেবে, তাই না? আর এই লুপটা হচ্ছে একটা রো, আর এটা কলাম বরাবর প্রিন্ট দেওয়া শুরু করবে, অর্থাৎ এটা যদি প্রথম, অর্থাৎ 0 নম্বর রো, আর এটা হচ্ছে 0 নম্বর থেকে লাস্ট কলাম পর্যন্ত আমাদের চালিয়ে নেবেন। তাই প্রথমে এক্স এর মান দিলাম, তারপরে ট্যাব দিলাম, তারপরে যেমন দেখেন প্রথমে এইচ এ প্রিন্ট করলো এই স্টেটমেন্টের জন্য, তারপরে এই স্টেটমেন্টের জন্য এই লুপ চালিয়ে কি করবে, এই লুপ চালিয়ে বাকি যে এই মানগুলো এখানে প্রিন্ট করবে। তো এই যে এইটা যে প্রিন্ট করছি, এইটা আমরা একটু ভুল করে ফেলছি। তো এইটা আমরা এখানে প্রিন্ট করব না, এইটা প্রিন্ট করব এই ফর লুপের আগে, ঠিক আগে। মনে থাকবে যে আমরা এইটাকে প্রথমে দেখেন এই লুপে আমার এইটা প্রিন্ট করলো, তারপরে যখন এই লুপটা দিচ্ছি এই লুপের মাধ্যমে আমরা এখান থেকে এই পর্যন্ত প্রিন্ট করছি, তারপরে এই লুপ থেকে যখন বেরিয়ে আসছে তখন আমরা কি করছি, এই যে এই রো থেকে পরের লাইনে চলে যাচ্ছি ইন্টার মেরে। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের প্রিন্ট হয়ে গেল, এটা প্রিন্ট হয়ে গেলেই আমাদের কাজ শেষ। তো এখন যে কাজটা করতে হবে সেটা আমাদের এই প্রোগ্রামটাকে রান করে দেখতে হবে আসলে সবকিছু ঠিকঠাক মতো চলে কিনা। তো আমরা প্রথমে কম্পাইল করি। ফেইল্ড, কেন ফেইল্ড? এখন দেখেন এই কি বলছে, সাবস্ক্রাইবড ভ্যালু ইজ নাইদার অ্যারে নর পয়েন্টার নর ভেক্টর। Last command making build from zero return a bad status for error make execution terminated. তাহলে এখানে আমাদের কি বলছে, ও সরি সরি সরি, এই যে আমরা দেখেন ওয়াই কে ডেল দ্বারা রূপান্তর করছিলাম, কিন্তু এখানে কি ডেল লিখছি? চলুন এই লাইনে চলে যাই, গেলে দেখেন এই যে এইটা ডেল করেছি, তাহলে এইটা কি ডেল লিখতে হবে না? আমরা তো ভুলেই গেছি এখানে ডেল লিখতে। চলেন এইবার আবার আমরা কম্পাইল করি, কি বলে কমপ্লিট। ওকে, এবার রান করি। এখন দেখেন এন এর মান কত আমার? 4। এ এর মান কত? 2। বি এর মান কত? 2.3। দেখেন টেবিলটা এবার দিয়ে দেবে। তো এখানে একটু ভুল দেখাচ্ছে, কেন দেখাচ্ছে বলেন তো? এই যে আমরা যে ফরম্যাট স্পেসিফায়ার যে এখানে ইয়ে করছিলাম, এখানে ব্যাকস্ল্যাশ এন দেওয়া হয়নি, তারপরে এখানে ব্যাকস্ল্যাশ এন দেওয়া হয়নি। এবার কম্পাইল করি, এবার রান করি। দেখেন এন এর মান 4, বি এর মান 2, এর মান 2, বি এর মান 2.3। এবার দেখেন তো মান পেয়েছি এক্স ওয়াই ডেল, তাহলে এই যে এক্স এর মান দেখেন 2 থেকে আসছে, ডেল এর মান এইখানে, এটা হচ্ছে ওয়াই এর মান, আর এটা ডেল এর মানগুলো দেখেন এইভাবে দিয়ে দিচ্ছে। এখন বলতে পারেন স্যার আমরা যেভাবে ফরম্যাট স্পেসিফাই করেছি সেভাবে তো এখানে ফরম্যাটটা দেখাচ্ছে না, তাহলে আমরা কি করব এখন ম্যানুয়ালি যাতে এর সাথে ফিট হয় সেই কাজটা করব। তো সেটা কিভাবে, তো এখানে আপনি এই জিনিসটাকে বাড়িয়ে দেন যত দূর পারেন ফরম্যাট স্পেসিফাই করার জন্য, আর এখানে আহ যতগুলো আছে আমরা এবার দেখি 4, 2, 2.3। দেখেন আর কয়েকটা
দিলেই ঠিক হয়ে যাবে। আর এখানে দুইটা ট্যাব দিয়ে দেখি আমাদের ঠিক হয় কিনা। তো চলেন আমরা দুইটা ট্যাব নিয়ে নিই এখানে। কোথায় নেবে? এখানে ব্যাকস্ল্যাশ টি, ব্যাকস্ল্যাশ টি। এখানে একটু বেশি নেই ট্যাব, এই যে এটা। আর এখানে 1 2 3 4 5। আচ্ছা, এবার দেখি কি হয়। 4 2 2.3। এই যে প্রায় কাছাকাছি চলে যাচ্ছে। আরো কিছু কাজ আমাদের করতে হবে, যেটা দেখতে পাচ্ছি আমরা। চার দুই 2.3। দেখেন এবার কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আহ ডেল এখানে আরেকটা ট্যাব দিলে মনে হয় ভালো হবে আমাদের। ব্যাকস্ল্যাশ টি দিয়ে ডেল। আর এখানে আরেকটা ট্যাব দিলে কিরকম হয় চলেন দেখি। 4 2 2.3। এখানে ট্যাব দিলে ভালো মানাচ্ছে না। তো আমরা এখানে কি করব, এই যে এই ট্যাবটা বাদ দিয়ে দেবো, দিয়ে 1 2 দুইটা স্পেস দেব। এখানেও আমরা ট্যাবটা বাদ দিয়ে দেবো, দিয়ে 1 2 তিনটা স্পেস দেব, দিয়ে চলেন এবার সেভ করলাম, করে কম্পাইল করলাম, তারপর এখন রান করি। রান করলে n এর মান 4 2 2.3। এইবার দেখেন মানিয়ে গিয়েছে। তো এখানে আরেকটু ফরম্যাট ইয়ে করা যায়। দুইটা ইয়ে না দিয়ে এখানে আমরা একটা ট্যাবই লিখে দিই। এখন যা করছি তা কিন্তু কাজ না, আমাদের মেন কাজ কিন্তু হয়ে গিয়েছে। আমরা এখন প্রোগ্রামের সৌন্দর্য মানে আউটপুটের সৌন্দর্যকে বাড়াচ্ছি। দেখেন এবার কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। এই যে এই মানটা হচ্ছে এক্স এর, এই মানটা ওয়াই এর, এই মানটা ডেল এর, তাই না? তো এখানে আরেকটু সৌন্দর্য বাড়ানো যায়, সেটা হচ্ছে এক্স এর মানটা একটু আগিয়ে নিতে পারি ব্যাকস্ল্যাশ টি দিয়ে। কন্ট্রোল এস, বিল্ড, রান। 4 2 2.3। তো এক্স এর মান ট্যাব দিলে আমার মনে হয় ভালো লাগছে না। তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে টি রেখেই দেব। এখানে ট্যাব না দিয়ে এখানে দুইটা স্পেস দিয়ে দেব, যে এখানে দুইটা স্পেস দিয়ে দেব। এবার দেখেন ঠিক আছে, এটা হচ্ছে এক্স এর মান, এইটা ওয়াই এর মান, আর এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ডেল এর মান। দেখেন যে ডিফারেন্স টেবিলটা একদম মিলে গেছে, 1 2 3 এইটা জিরো, তারপরে দুইটা জিরো, তারপরে তিনটা জিরো। এখন আপনার যদি মন বলে যে এখানে আমি প্রিন্ট দেবো না, এই যে জিরো গুলো প্রিন্ট দেবো না, সেটাও করা সম্ভব। তো সেটা কিভাবে করা সম্ভব? তো সেইটার জন্য এই কোডটাই আমার হচ্ছে একটু ঘুরিয়ে লিখতে হবে। তো সেটা ঘুরিয়ে কোত্থেকে লিখবো? আমাদের শুধু এই যে এইখান থেকে এই জায়গাটুকু ঘুরিয়ে লিখলেই হবে। এখান থেকে এই জায়গাগুলো ঘুরিয়ে দেখার জন্য এই জায়গাটা আমরা কমেন্টের আওতায় নিয়ে আসি। মাল্টি লাইন কমেন্টের আওতায় নিয়ে আসি চলেন। এখান থেকে এই পর্যন্ত। সরি, এটা হবে স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ। তাহলে এটা কমেন্ট করে দিলাম। কমেন্ট করে দিয়ে এখন আমরা যেটা করব সেটা কি লিখবো? এখানে হচ্ছে ফর স্টেটমেন্ট লিখতে হবে। ফর যা আছে আমরা এখানে তাই লিখবো। আই, সরি, এটা জে ইকুয়াল টু 0 থেকে জে লিস দেন আমরা কি করছিলাম এন, তাই না? এখানে দেব এন মাইনাস আই।
জে প্লাস প্লাস দিয়ে এখানে যে প্রিন্ট ছিল সেটা আমি প্রিন্ট করে দেবো। তো এখানে দেখেন কি হবে, যখনই আমি এই কাজটা করব তখন দেখেন এখানে জে এর মান বারবার 3 পর্যন্ত যাচ্ছে। এখন জে এর মান আর 3 পর্যন্ত যাবে না। সরি, আমাদের মনে হয় একটু ভুল হয়ে গেল, কারণ আমরা তো এই লাস্ট পর্যন্তই যাচ্ছে। হ্যাঁ, আমরা হ্যাঁ হ্যাঁ ওকে, আমরা ঠিকই করেছি কাজ। আহ, তো আমরা এবারে রান করে দেখি একটু। বিল্ড করলাম, রান করলাম। চারটে মান আছে, ফার্স্ট মান 2, লাস্ট মান 2.3। এইবার দেখেন কি হয়েছে। এই যে প্রথমে 2 এর মান দিল, তারপরে 2.1, 2.2, 2.3। দেখেন এখানে কিন্তু এই মানটা একদম ঠিক ঠিক কাজ করছে। তো আমরা কি কোথাও ভুল করছি? সম্ভবত না। এখানে ব্যাকস্ল্যাশ ডাবল এন্টার, এটা প্রোগ্রামের একটা সৌন্দর্য, এই সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য আমরা এই কাজটা করলাম। কন্ট্রোল এস, দেখতেছি 4, 2, 2.3। তাহলে ডিফাইনেট ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল এই যে আমরা পেয়ে গেলাম। এইবার তাহলে আমরা দুই রকম করে শিখলাম। একটা হচ্ছে এই যে আমরা যে পরীক্ষার খাতায় বা আমরা অঙ্ক করার সময় যেভাবে করি, প্রবলেম সলভ করি, এটা ফাঁকা রাখি, এখানে 2 ঘর ফাঁকা রাখি, এখানে 3 ঘর ফাঁকা রাখি, এইভাবে প্রিন্ট করা যায়। আবার এখানে 0 0 0 দিয়েও প্রিন্ট করা যায়। এখন যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে করতে পারেন। তো এইটা কোথা থেকে ঠিক করতে হয়? এটা ঠিক করতে এই যে এই জায়গায় যদি আপনারা 0 দিয়ে প্রিন্ট করেন তাহলে এই কমেন্টটা উঠিয়ে দেবেন, আর এখান থেকে এইটুকু কমেন্টের মধ্যে দিয়ে দেবেন। আর যদি এইভাবে করতে হয় তাহলে তো এইটা এখান থেকে একটু কমেন্টই থাকলো, আর এখান থেকে এইটুকু আমার এক্সিকিউট হবে। এবার বোঝা গিয়েছে? তো চলেন লাস্ট টাইম আমরা রান করে দেখি। এন এর মান 4, এর মান 2, পরে 2.3। তাহলে আমাদের, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে প্রোগ্রামটা কাজ করে। তো চলেন আমরা বরাবরের মতো একবার রিভিউতে চলে যাই। তো প্রথমে আমরা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশন যে প্রোটোটাইপ আছে stdio.h ইনক্লুড করেছি। ম্যাথমেটিক্যাল ফাংশন গুলোর জন্য আমরা math.h ব্যবহার করেছি, যদিও এই প্রোগ্রামে আমাদের math.h এর কোনো ফাংশন ব্যবহার করা হয়নি। তারপর আমি এখানে ইনক্লুড করছি এই জন্য যে চর্চাটা থাকে জানো, কারণ কোথাও দেখা যাচ্ছে math.h এখানে লিখলেন না, তো আপনি হঠাৎ করে math.h ফাংশনটা কোনো প্রোগ্রামে ব্যবহার করে ফেলেছেন, তখন কি হবে? আসলে এইভাবে লিখতে থাকলে লেখার অভ্যাসটা চালু থাকবে। তো আমার ব্যবহার হয়নি না হোক, কিন্তু ব্যবহার হলে তো এটা লাগতো, তাই না? তো আমি যদি লিখে রাখি তাতে তো আর কোনো অসুবিধা নেই। তারপর বলছি কি, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা এই এই ফাংশনের মাধ্যমে এইচ ইকুয়াল টু স্টেপ সাইজ 0.1 ধরে আমরা একটা ফাইনাইট ফরওয়ার্ড ডিফারেন্স তৈরি করবো। যে ফাংশনটা হচ্ছে এইটা, 1 দিয়ে অ্যারে নিয়েছি এক্স, ফার্স্ট পয়েন্ট অ্যারে এ, লাস্ট পয়েন্ট বি, ওয়াই হচ্ছে যে এফ অফ এক্স এর মান, আর ডেল হচ্ছে আমাদের যে ডিফারেন্স টেবিল, নাম্বার অফ ডাটা হচ্ছে এন, স্টেপ সাইজ 8, আই হচ্ছে লুপ কন্ট্রোলিং ভেরিয়েবল। তো লুপ কন্ট্রোলিং ভেরিয়েবল যেটি ইন্টিজার ধরেছি, নাম্বার অফ ডাটা ইন্টিজার, স্টেপ সাইজ 8 রিয়াল, ইন্টারভালের ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট রিয়াল, এক্স এর যে মান আছে ফাইনাইট ইন্টারভাল যেটা, সেইটার মান আমরা 10টা ধরে নিচ্ছি, সর্বোচ্চ 10টা ডাটা রাখবো। তো আপনার যদি এখানে আমাদের 4টে ব্যবহার হয়েছে, তো আপনার যদি 10-এর বেশি ব্যবহার করতে হয় তো এখানে এক্স এর মান বাড়িয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। ওয়াই এর মান যেখানে এফ অফ এক্স এর মান রাখেছি, ডিএল হচ্ছে আমাদের মেন ফাইনাইট ডিফারেন্স টেবিল, আর এটা হচ্ছে যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনের প্রোটোটাইপ, যেটা আমরা এই ফাংশনটা এখানে ডিফাইন করে দিচ্ছি। তো ডিফাইন কিভাবে করতে হয়? এক্স এর মান ইনপুট নেবে, ভ্যালু আউটপুট দেবে। তো ভ্যালু এর মান কত, এই যে ফাংশনের মাধ্যমে ভ্যালুর মান ডিফাইন করছি, পরে ভ্যালুটাকে রিটার্ন করে দিয়েছি। আর এখানে দেখেন আমরা
এইভাবে কেন নিলাম, এই যে অ্যারে নেওয়ার পরে এইভাবে কি নিলাম, আমরা তো 10 বাই 10 অ্যারে নিচ্ছি কিন্তু 0 দিচ্ছি কেন, আসলে 10 বাই 10 অ্যারের মোট ডাটা আছে কয়টা, 100টা, 10 কে 100, এই 100টা ডাটাই আমার 0 বসে যাবে। এইটাকে বলা হয় ফাস্ট কোড, মানে দ্রুত কোড। দেখেন আমাকে লুপ চালিয়ে 100টা ডাটা চালানোর জন্য একটু সময় লাগছে, কিন্তু এখানে একবারে 100টা ডাটা চলে আসছে। অথবা সরি, এটাকে ফাস্ট কোডের সাথে আরো একটা কথা বলা যায়, সেটা হচ্ছে কোল্ড স্টোর। অর্থাৎ আমরা কি বলি, যখন কোনো কাজ কেউ বুদ্ধির সাথে করে তখন বলি ও কুল, মানে কি খুব স্মার্টলি কাজটা করে ফেললো, তাই না? তা আমরা যদি এখন লুপ চালিয়ে 100টা ডাটা স্টোর করতে পেতাম, তখন আমাদের 100 বার লুপ চালাতে হতো। তো এখানে সে কি করছে, কোনো লুপ না চালিয়ে একবারে 100টা ডাটাই 0 স্টোর করে ফেলছে। এই জন্য আমরা কি এটাকে বলছি কি, এটা কি কুল ওয়ার্ক, তাই না? সেখান থেকে এটার নাম হচ্ছে কোল্ড স্টোর, মানে স্টোর করছে ডাটা গুলোকে কোল্ড, একদম ঠান্ডা মাথায়, স্মার্টলি। এরপরে কি করছে, প্রিন্ট নাম্বার অফ ডাটা এন, আমরা এখানে এন কে ইনপুট নিচ্ছি, তারপরে ইন্টারভাল ফার্স্ট পয়েন্ট সেটাকে ইনপুট নিচ্ছি, ইন্টারভাল লাস্ট পয়েন্ট বি কে ইনপুট নিচ্ছে, তারপর কনস্ট্রাকশন অফ ফাইনাইট ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল। এখানে এইচ এর মানটা আমরা নির্ণয় করছি কিভাবে, লাস্ট ভ্যালু মাইনাস ফার্স্ট ভ্যালু বাই নাম্বার অফ ডাটা থেকে এক বিয়োগ করে সেটা দিয়ে ভাগ করে দিচ্ছি, এইচ এর মান পেয়ে গেলাম। তারপর এক্স এর মান আমরা এই লুপের মাধ্যমে বের করে নিচ্ছি, সঙ্গে করেসপন্ডিং ওয়াই এর মানও বের করছি কি এফ অফ এক্স, এই ফাংশনকে কল করার মাধ্যমে। এই ফাংশনটাকে কল করছি, কল করে আমরা ওয়াই এর মানও নিয়ে নিচ্ছি। তারপরে কি করছি, এই লুপের মাধ্যমে আমরা ওয়াই এর মানটাকে ডেলে রেখে দিচ্ছি, তাই না? এই যে ওয়াই এর এই মানটাকে আমরা ডেলে রেখে দিচ্ছি কোনো টেবিল কনস্ট্রাক্ট করার জন্য, অর্থাৎ আমরা প্রোগ্রামিং এর সুবিধা নেওয়ার জন্য এই কাজটা করলাম। এরপরে কি করতে হচ্ছে, প্রথম ফর লুপ চালাচ্ছি রো কন্ট্রোল করার জন্য, দ্বিতীয় ফর লুপ, অর্থাৎ প্রথমবার আমার এই রো কনস্ট্রাক্ট হবে, দ্বিতীয়বার এই রো কনস্ট্রাক্ট হবে, তৃতীয়বার এই রো কনস্ট্রাক্ট হবে। তো সেই জন্য আমরা আহ, এই লুপটা চালাচ্ছি, পরের লুপটা চালাচ্ছি কি জন্য, আমরা ডিফারেন্সটা তৈরি করার জন্য। তাহলে এই ডিফারেন্সটা হবে কত, এই ডিফারেন্স এইটা থেকে এটা বিয়োগ করলে আমরা ডিফারেন্সটা পেয়ে যাচ্ছি। তারপরে প্রিন্ট করছি কি, ডিফারেন্স টেবিলটা প্রিন্ট করছি, করার পর বলছে প্রিন্ট এফ, এটা আমরা প্রিন্ট করছি। এইটা এই যে এত ফরম্যাট স্পেস ব্যাকস্ল্যাশ টি দিয়ে আমরা ট্যাব প্রিন্ট করি একটা করে। তো এটাকে আমরা সুন্দর যাতে দেখাই, এটা দিয়ে আন্ডারস্কোর প্রিন্ট করে দিয়েছি যাতে আমাদের আউটপুটটা সুন্দর দেখায়, এই জন্য। তারপরে প্রথম লুপের মাধ্যমে আমরা কি প্রিন্ট করবো, আমরা বলেন তো, প্রথমে আমরা বলেছি কি, এই যে রো ওয়াইজ প্রিন্ট করতে থাকবো, প্রথমে এক একটা রো প্রিন্ট করব। তো আমরা প্রথমে আই নিয়েছি, প্রথম রো প্রিন্ট করব, আর প্রথম রো এর এই লুপটার মাধ্যমে বাকি কলাম গুলো প্রিন্ট করতে থাকবো। তো প্রিন্ট করছি প্রথমে এক্স এর মান, তারপরে এক্স এর মান প্রিন্ট করার পরে আমরা এই যে এটার মাধ্যমে আমরা ডেল এর মানগুলো পর্যায়ক্রমে প্রিন্ট করে, তারপরে এটা প্রিন্ট দিয়ে আমরা আমাদের কাজ শেষ করে দিয়েছি। তো এটা আপনাদের জন্য লাস্ট বার আমি রান করে দেখাই। এন এর মান 4, এর মান 2, বি এর মান 2.3। এই মানটা কিন্তু পরীক্ষায় আলাদা করে পাল্টে দেওয়া দেওয়া হতে পারে, মনে রাখবেন। তারপরে এই যে আমাদের যে ডিফারেন্স টেবিলটা, সেটা কিন্তু ঠিকই আমাদের এই যে প্রিন্ট করে দিয়েছে। আর যদি আমরা এইটা নিয়ে এটাকে কমেন্টের মধ্যে দিয়ে দিতে চাই, তো আমরা এটাকে কমেন্টের মধ্যে দিয়ে দিলাম, আর এইখান থেকে কমেন্ট তুলে দিলাম 4, 2, 2.3। এই যে এটা হচ্ছে 0 দিয়ে প্রিন্ট করা আমার, তাই তো? আর যদি আমরা 0 বাদ দিয়ে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে কি করব, স্ল্যাশ স্টার স্টার সরি স্টার স্ল্যাশ, এটা নেব, আর এইটা আমি এখান থেকে উঠিয়ে দেব। আপনাদের যেভাবে প্রিন্ট দিতে ইচ্ছা হয় আপনারা সেভাবে প্রিন্ট দেবেন। এই যে এইটা মনে হয় একটু বেশি সুন্দর লাগছে। তো আমাদের এই প্রোগ্রামটা এই পর্যন্তই ছিল। আমাদের আজকের টিউটোরিয়াল আমরা এখানেই শেষ করছি। আগামী দিন আমরা ফাইনাইট ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল কনস্ট্রাক্ট করব।